এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমের মাঝে অবশেষে স্বস্তির বার্তা। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় আবহাওয়া বদলের পূর্বাভাস। বাংলার জেলায় জেলায় ফের 3 দিন ঝড় বৃষ্টির কথা জানালো আবহাওয়া দপ্তর। এদিকে প্রচণ্ড অস্বস্তিকর গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। বেলা বাড়তেই চড়চড় করে বাড়ছে তাপমাত্রা, যার কারণে দিনভর অস্বস্তি চরমে পৌঁছেছে। তবে এরই মাঝে সুখবর, বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। 8 জেলায় কালবৈশাখী ঝড়েরও সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, যার কারণে কিছুটা স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে চলবে প্রচণ্ড গরম, কোথায় কোথায় হতে পারে কালবৈশাখী ঝড়, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজও আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং একাধিক জেলাগুলিতে বৃষ্টি। মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের জেলাগুলিতেও আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। হঠাৎই আজ আবহাওয়ার বদল হবে, আকাশ কালো করে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আগামীকাল শনিবার 18 তারিখও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলাগুলিতে এবং বাংলাদেশের একাধিক অংশ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল 18 এপ্রিল থেকে ঝড় বৃষ্টির প্রবণতা এবং ব্যাপকতা বাড়বে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী 48 ঘন্টা ঝড় বৃষ্টি চলবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে, যার জন্য অনেকটাই তাপমাত্রা কমতে পারে এবং স্বস্তি মিলবে গরমের হাত থেকে। তবে কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামীকাল শনিবার ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো যে আজ দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়ার চিত্র বদলাতে পারে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, পশ্চিমের পুরুলিয়া জেলা এবং এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা, এছাড়াও 2 মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা এবং ঝাড়গ্রাম, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে মূলত বিকেল সন্ধ্যার দিকে কিছু কিছু জেলায় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে, যেমন ঢাকা, কুমিল্লা এবং খুলনা, বরিশাল, এছাড়াও নগরপুর, কাপাসিয়া, পাবনা এসব এলাকায় মূলত আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলির বিশেষ করে ওপরের দিকের জেলাগুলি দার্জিলিং এবং কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকেও আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হবে বিকেল সন্ধ্যার দিকে। এবং কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই তাপমাত্রার কী পরিবর্তন বাংলার জেলাগুলিতে। আজ কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম রয়েছে এবং শনিবার আগামীকাল কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম অনুভূতি হবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা শহরে 34 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ 24 পরগনায় 35 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 34 ডিগ্রি, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ 34 থেকে 35 ডিগ্রি সমস্ত জেলাগুলিতেই। পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়াতে আজ 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে আজ কিছুটা ঘর্মাক্ত এবং অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ দিনের বেলায় রীতিমতো গরম অনুভূতি হচ্ছে। তবে বাংলাদেশের ঢাকা শহরে 35 ডিগ্রি, রাজশাহী বিভাগে 34 ডিগ্রি এবং এদিকে মোটামুটি ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই 33 থেকে 34-এর মধ্যে রয়েছে। তবে শনিবার আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় কিছুটা বাড়তে পারে। বিশেষ করে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিনের সর্বোচ্চ থাকবে এবং এদিকে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান এই সব অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ড গরম কিন্তু অনুভূতি হবে। তবে বৃষ্টির প্রভাবে কিছুটা তাপমাত্রা কমবে বিভিন্ন জেলাগুলিতে। আগামীকাল শনিবার কলকাতায় থাকবে 35 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 34 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনায় 35 ডিগ্রি, 2 মেদিনীপুরে 34 থেকে 35-এর মধ্যে, ঝাড়গ্রামে 36 ডিগ্রি এবং হাওড়া, হুগলিতে থাকবে প্রায় 34 থেকে 35-এর মধ্যে।
দুই বর্ধমানেও থাকবে মোটামুটি 35 থেকে 34-এর মধ্যে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে একটু বিস্তারিত জানিয়ে দেবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে, এবং দেখুন আজকে কিন্তু একাধিক জেলাতে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে গোপীবল্লভপুর এবং এদিকে পাশাপাশি খড়গপুর এলাকা, ঝাড়গ্রাম জেলা, গোটা ঝাড়গ্রাম জুড়েই আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে। এবং চাকুলিয়া, গোয়ালতোড়, এছাড়া এদিকে জামশেদপুরের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ। খত্রা, বাঁকুড়া জেলা, পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এই দুই জেলাতেই আজ সন্ধ্যা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা। এবং বলরামপুর, এদিকে বিষ্ণুপুর, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে শুরু করে বীরভূম জেলায় আজ সন্ধ্যা রাতের দিকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন, এবং বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বীরভূম এবং বোলপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকায়। আসানসোলের দিকেও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কাটোয়া থেকে শুরু করে বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদের কিছু কিছু এলাকায়ও আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এছাড়াও কলকাতার বিভিন্ন এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কলকাতা নিউ টাউন এলাকা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার কিছু কিছু এলাকা, বারুইপুর এবং এদিকে কেতলা, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুড়িয়া এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ আজ সন্ধ্যা রাতের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। যদি আমরা একটু রাতের দিকে যাই, তাহলে রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে, বিশেষ করে হুগলি, হাওড়ার দিকে। হুগলির আরামবাগ থেকে শুরু করে এদিকে পাবা এবং জগৎবল্লভপুর, খানাকুল এলাকা, জঙ্গলপাড়া এবং চন্দ্রকোনা, ঘাটাল, কেশপুর, শালবনী এবং গোয়ালতোড়, এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং খড়গপুর, বেলি এসব অংশ, কাশিয়াড়ি এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং সোনামুখী, গুসকরা, দুর্গাপুর, বাঁকুড়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এসব অংশে রাতের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এবং নদিয়া জেলা, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ এসব এলাকাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জেলাগুলিতে আজ মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে এবং ঘরবাক্ত পরিস্থিতি থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে নেই, যেমন উত্তর 24 পরগনা এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলা এসব অংশে মোটামুটি আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এবং বাংলাদেশের ঢাকা শহর, কাপাসিয়া, নগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, ফরিদপুর এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। এবং মুন্সিগঞ্জ, দোহার, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই এবং শিবালয়া, বেরা এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত আজ দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও আজ 2-1 পশলা বৃষ্টি হতে পারে সন্ধ্যা রাতের দিকে। খুব বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে নেই। এদিকে শনিবার 18 তারিখে রয়েছে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। শনিবার 18 তারিখে সকাল থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি এই শিলিগুড়ি এবং জলপাইগুড়ি বিশেষ করে, এবং দার্জিলিং, কালিম্পং জেলাতেও হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। আগামীকাল সকাল থেকে নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলা এবং এদিকে ধূপগুড়ি, ময়নাগুড়ি, ইসলামপুর, বোদা এবং দেবগঞ্জ এসব অংশে, শীতলকুচি, দিনহাটা, কুচবিহার, আলিপুরদুয়ার এবং এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার এসব অংশে ভালোই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শনিবার 18 তারিখ সকাল থেকেই। অর্থাৎ উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। মোটামুটি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই শনিবার সকাল থেকে। এছাড়া বাংলাদেশের রংপুর এবং চারাজিপুর, ঘোড়ারঘাট এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সকালের দিকে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত শনিবার 18 তারিখ খুব ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে মূলত কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, যেমন মুর্শিদাবাদে। শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, এদিকে রামপুরহাট, বীরভূমের কিছু কিছু এলাকায় 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর কিন্তু অস্বস্তিকর এবং ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে, গরম বাড়বে, তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে শনিবার বিকেল বা সন্ধ্যা রাতের দিকে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং মেহেরপুর, রংপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার 19 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে যদি আমরা দেখি, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কার্যত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঝড় বৃষ্টি রবিবার থেকে বাড়বে
প্রচণ্ড ঝড় বৃষ্টি কালবৈশাখীর মতন পরিস্থিতি থাকবে বাংলাদেশের রংপুর এবং ময়মনসিংহ সিলেট বিভাগ। এই এলাকাগুলিতে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি, শক্তিশালী কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে।